হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগে। আশা করি ব্লগটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 9:30। আর দেখো, আমাদের বাড়িতে যেহেতু পুজো, সেহেতু সমস্ত প্যান্ডেলের লোকজন চলে এসছে, আর বাসটাও কিন্তু লাগানো হয়ে গেছে। ভীষণই কিন্তু মজায় সবাই রয়েছে, যেহেতু বাস পড়ে গেছে, প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর আত্মীয় স্বজন কিন্তু 2-1 দিনের মধ্যে আসা শুরু করবে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো, ভীষণই কিন্তু ভালো লাগবে। আর আমার সমস্ত বাসি কাজকর্ম কিন্তু সারা হয়ে গেছে। আর এই মেয়ের তো পরীক্ষা, তার জন্য একটু ব্যস্ত, এই যে পড়তে বসে গেছে। আর সকালে রুটি আর আলু তরকারি করেছিলাম, তা কি একটা বলছে যে মেয়ে আবার আমাকে। আর আলুর তরকারিটা খুবই সুন্দর হয়েছিল, তার জন্য পড়তে বসে আবার একটু বাটিতে করে নিয়ে খাচ্ছে আর পড়তে বসেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্না করেছি আজকে যেহেতু নিরামিষ, সেহেতু মুগের ডাল করেছিলাম সিম দিয়ে। সিমটা একটু ফোড়ন দিয়ে, তারপরে সিমগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু মশলা দেবো, জিরে লঙ্কা একটু। আর হচ্ছে এখানে দেখো উচ্ছে আলু ঝোল বসিয়ে দিয়েছি, আর ডালটাও সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর ওখানে ছিল পুঁইশাকের ফল। আর এখানে আছে দেখো সর্ষের ফুল, মানে সর্ষের পাতা আর কি, ওটা বাটা করব। তারপরে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার গ্যাস ট্যাস মুছে একদম রেডি কাজকর্ম। আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ভাতটা সবাই লাস্টে করেছি, বেশ গরম ছিল ভাতটা। এখানে আছে শসা, এখানে আছে উচ্ছে আলুর ঝোল, আর এখানে দেখো সেই সর্ষের পাতা বাটা, মানে সর্ষে গাছ আর কি। এখানে আছে সেই সিম দিয়ে মুগের ডাল, ডালটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু এরকমভাবে খেতে পারো, সিম দিয়ে ভীষণ ভালো হয়েছিল ডালটা। এই তো দুপুরে রান্না ছিল, যেহেতু নিরামিষ এর জন্য। আর এখানে ছিল পুঁইশাকের ফল। তারপর দেখো সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান করে চলে এসেছি। মাথাটা একটু আশ্রয় নিচ্ছিলাম, যেহেতু সকালের দিকে একদমই সময় হয় না, তার জন্য। আর স্নান টান করা হয়ে গেলে তারপরে কিন্তু পুজো টুজো দিয়ে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে দেখো ছাদে একটুখানি গেছিলাম মাথাটা আশ্রিয়ে, আর যাদের সঙ্গে একটু নিচে গল্প করছিলাম। যেহেতু পুজো এসে গেছে, সবাই আসবে, তারপরে পুজোর একটু বেশ আনন্দ করবে সবাই, সেরকম গল্প গুজব সবাই করছিলাম। আর মেয়ে তো ওইদিকে খাওয়া দাওয়া করে শুয়েছিল, ওর বাবাও দোকানে চলে গেছে ওদিকে। তারপরে চলে এসেছি দেখো ছাদে, আর পায়রাগুলো দেখো কি করছে, দেখো ভয়তে যে আমাকে দেখেছে ভয়তে ওর মধ্যে ঢুকে গেছে। আর এই দুটো তো ভিতরে আগে থেকে ছিল, আর ওই দেখো পিছন থেকে, মানে ও উপরে আর ও নিচে, যেহেতু ভাবছি কি ওর খাঁচায় ঢুকবে, দেখো ঠুকরাচ্ছে, দেখো কীরকম পথ। আর এটা তো এখানে আছে, ওকে ঠুকরিয়েই যাচ্ছে একভাবে। আর বিকেলের ওয়েদারটা দেখো কতটা সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর মেয়েও যাবে একটু পরে পড়তে, 5:30টায় পড়া আছে। না, পড়তে যাবে না, ওটা স্যার আসবে, যেহেতু বৃহস্পতিবার সেহেতু বাড়িতেই আসবে অঙ্কের টিচার। তা খাওয়া দাওয়া করে তো ছাদে এসেছিলাম মেনলি একটা জিনিস নিতে, সেটা একটু রোদে দিয়েছিলাম, যেটা নিচে পাতি 17 ইঞ্চিটা, ওইটাই নিতে এসেছিলাম। আর বিকালের ওয়েদারটা দেখো কতটা সুন্দর, মানে রোদটা সবে পড়েছে, এখনও পুরোপুরি সন্ধে হয়নি, কিন্তু ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছে দেখো। আর গ্রামের তো সিন ভীষণই ভালো লাগে। এই দেখো এখানে একটা পাখি এসছে, কে জানি ঘুঘু পাখি না কি পাখি কে জানি, বলতে পারবো না। মাঝে মাঝে এখানটা এসে বসে থাকে। আর এখানে দেখো একটা তারের উপরে বসে আছে, দেখো পায়রা থাকে তো, পায়রা খাবার টাবার দেওয়া হয়, ওইগুলোই মানে খেতে আসে না কি কে জানে, কিন্তু মাঝে মাঝেই কিন্তু এখানে আসে বসে। ওইটাও উড়ে চলে গেল। আর মেইনলি নিতে এসেছি এটা রোদে দিয়েছিলাম, এটা একটু রোদে দিলে কী হতো, হালকা হালকা গরম হয় তো, ভালো লাগে আর কি। আর চলে এসেছি দেখো ফিল্টার পরিষ্কার করতে।
ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ দুর্গাপুজোর সময় পরিষ্কার করেছি আর মাঝে বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি। তারপরে তো কালী পুজো আসছে, মানে সময়ে পাবো না, একটু পরিষ্কার টরিষ্কার করার একটু দরকার ছিল, তার জন্য পরিষ্কার করে নিচ্ছি একবারে। তো পরিষ্কার করে নিয়ে তারপরে আবার জল দিয়ে দেবো। আর ফিল্টারটা এমনি মাঝে মাঝেও পরিষ্কার করার দরকার হয়, যেহেতু ফিল্টারটা আয়রন থাকে তো। আর দেখো জলগুলোও কিন্তু আমি ভরে নিয়েছি, ভরে রেডি করে রেখে দিয়েছি। আর এখন যে জলটা দিয়েছি সেটা কিন্তু কালকে হবে। এটা ফিল্টার পরিষ্কার করার আগে আমি এই জলগুলো ভরে নিয়েছিলাম, দিয়ে তারপরে ফিল্টারটা সুন্দর করে পরিষ্কার করে আমি আবার নতুন জল দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি দেখো সন্ধে পুজো দিতে, সন্ধে দিয়ে একবারে পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে আবার একটু চাউমিন করবো ভাবছিলাম, ওর জন্য ভাবলাম সন্ধে পুজোটা একবারে দিয়েই নিই। আর যে পর্দাগুলো কেচেছিলাম আগের দিনকে দেখো সুন্দর করে লাগিয়েও নিয়েছি। আর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখো, সাদা কালার তো একটু নোংরা হয়েছিল, আর কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর বেশ দেখতেও ভালো লাগছে। তো চলো পুজোটা দিয়ে কমপ্লিট করি। একটা ক্লিপ ছিল, সেই ক্লিপটা না মানে কোথায়, মানে বুঝতে পারছি না কোথায় যে পড়ে গেছে, খোলার সময় হয়তো কোথায় পড়ে গেছে, সেটা আর মানে পাইনি আর কি। তা পুজো টুজো দিয়ে চলে এসেছি। আমাদের সুন্দর একটু ঠাকুরটাও একটু দেখিয়ে দিলাম। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি দেখো সন্ধ্যার একটু কিছুটা টিফিন বানাবো, তার জন্য এখানে দুটো ডিম, শসা আর এখানে আলু লঙ্কা কেটে নিয়েছি। আর দেখো চাউমিনটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। সন্ধ্যাবেলা একটু বায়না করছিল মেয়ে যে পরে এসে খাবে, তার সুন্দর টিফিনটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন বলবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা।